সবাই নামাজ পড়ে। ওই দিন ওখানে শুক্রবারের দিনে আপনাদের ডিআইজি রংপুর থেকে আর এখানে কি বলা দিনাজপুর জেলার এটাকে কি বলা হয় এসআই মানে কি বলে ডিসি না পুলিশের এসপি এই দুই ভদ্রলোক সিভিল ড্রেসে ইনি দাওয়াত করেছেন ওনার জেলায় এসে নামাজ পড়বে। কোথায় যাব? হিরিতে যাব। কেন যাব? ভাগ বাটোয়ারা নিতে। কাঁচা টাকা যাওয়া ওখানে গেছে, ভালো কথা। আমার বয়ান প্রায় শেষের দিকে 1:20 বেজে গেছে। মসজিদ থমথমে, মজলি ভর্তি, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতো। ওনারা ভর্তি, মসজিদ ভর্তি হয়ে গেছে। ওই জমিদারের বাচ্চা পিছন দিক থেকে সবাইকে ডেঙ্গে সামনে আসছে। আমার তো রক্ত একেবারে মাথায় উঠে গেছে। মসজিদে বড় লোক, ধনী, গরিব আছে, কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মসজিদে সবাই সমান। ওনাদের নেত্রীর কথা, যে বেটা গেছে ও আবার গোপালগঞ্জা, খুব গোপালী, খুব পাওয়ার। যাওয়ার পর আমি বলছি হাদিসের মধ্যে এসেছে যারা পিছন থেকে সামনের কাতারে মানুষকে ডেঙ্গিয়ে আসবে, বুখারীর হাদিস, জাহান্নামের দিকে রাস্তা করবে সবার সামনে। ও আর লজ্জায় মাথা তুলতে পারে নাই। নামাজ পর আমাকে অ্যারেস্ট করবে, বিভিন্ন কর্মকাণ্ড শেষে আমাকে তো 144 জারি করা হলো। হিলির বুকে আর কথা বলা পরে 1 বছর হয়নি। আল্লাহ দেখাই দিয়েছে এটা 1.5 বছর পর সবাই উৎখাত। পরে শুনলাম ওই দুই ভদ্রলোকের চাকরি তো গেছে, এখন বর্তমান জেলের মধ্যে আছে। আমি যে কোরআনের কথা বলি আমার জবান বন্ধ আসেনি, কথা বলে না কেন? যারা কোরআনের কথা বলে তারা কোনো সময় জবান বন্ধ করে রাখে না। কোরআন থাকবে দেশের মধ্যে, কোরআন বিদ্বেষীরা লেজ গুটিয়ে এখান থেকে পালাবে। এটা হলো এই দেশের জমিন এবং ভূমির দাবি, এদেশের মানুষের রক্তের দাবি, এদেশের মানুষের প্রত্যেকটা বিন্দু বিন্দু রক্তের দাবি। এদেশ হবে কোরআনী দেশ। জোরে বলেন, জোরে বলেন, কোরআনী দেশ হবে। সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর বিশেষ করে নেককারদের কথা, নেককারদের সহমতে আসার জন্য তৌফিক দান সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পুরস্কার দেওয়ার পর ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা কেউ যাবেন না, যে কথাগুলো হলো এগুলোর উপর দোয়া হবে। যারা মারা গেছে এলাকা এখানে দোয়া হবে। ওখানে মানে কেমন ফখরুল সাহেব উঠলেন, প্রধান বক্তা কেমন উঠলেন না, কেমন উনিও বড় মানুষ, খুব বড় মানুষ। এখন কে কে আছে পুরস্কার নিয়ে দোয়া করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা কেহ যাব না। আমাদের পাশে গোরস্থান রয়েছে, আমাদের অনেকের আত্মীয় স্বজন, মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে। আমরা কেহ যাব না, দোয়া করেই অবশ্যই সকলের গন্তব্যে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আজকে আসর থেকে নিয়ে ঈশা পর্যন্ত কেরাত গজল প্রতিযোগিতা হয়েছে এবং আমাদের সকাল করে যে মক্তব ছিল এই মক্তবের মধ্যে আজকে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আসর থেকে নিয়ে ঈশা পর্যন্ত যারা কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কেরাতের নাম 1 নম্বর সোহেল। মোসাম্মদ রাফিয়া তাবাসসুম, ছাত্রী
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা হাফিজিয়া কওমি মাদ্রাসা।